হযরতে নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। হযরতে নূহ নবী আপনার 950 বছর ধরে আপনার ইসলামের দাওয়াত দিলেন। হযরতে নূহ নবীকে জালিমরা গালিমন্দ করে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে না, নবীকে মানে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে নূহ নবী কত বছর আপনার দাওয়াত দিলেন? কত বছর? 950 বছর। 950 বছর আপনার ইসলামের দাওয়াত দিলেন। তার মধ্যে আপনার 80 থেকে 82 জন ঈমানদার হলো। হযরতে নূহ নবী আল্লাহ দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো, আমি 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলাম, তারা আল্লাহকে এক বলে স্বীকার করলো না, এক নবী বলে মেনে নিল না। তারা জানো 80 থেকে 82 জন ঈমানদার হলো। আল্লাহ গো, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ কেন বলো বলো? হযরতে নূহ নবী বলতে আছেন, রাব্বুল আলামিন তাদের সন্তান হবে, তাদের বংশ বিস্তার হবে, তারাও আল্লাহকে এক বলে বিশ্বাস করবে না, নবীকে তারা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ তোমার দোয়া আমি কবুল করলাম, ও নূহ তুমি প্রস্তুত হয়ে যাও। হযরতে নূহ পয়গম্বর বলতে আছেন, রাব্বুল আলামিন আমি কিভাবে প্রস্তুত হব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নূহ নবী তুমি নৌকা তৈরি করো। হযরতে নূহ পয়গম্বর বলতে আছেন, রব্বুল আলামিন আমি নৌকা কাঠের তৈরি করব না, স্টিলের তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নূহ পয়গম্বর তুমি নৌকা কাঠের তৈরি করো। আল্লাহ গো, আমি কোন কাঠের নৌকা তৈরি করব? বলে শাল কাঠের নৌকা তৈরি করো। বেরাদার, এই শাল কাঠের আপনার জন্ম নূহ নবীর জামানাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, হযরতে নূহ নবী বলতে আছেন, রব্বুল আলামিন শাল গাছ তো কোন জায়গায় দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানানো হয় আপনার শাল গাছের চারা নূহ নবীকে জানা দিয়ে দিলেন গো। নূহ নবী আপনার ওই শাল গাছের চারা আপনার লাগিয়ে দিলেন। চারা লাগিয়ে দেওয়ার পর 20 বছর আপনার পার হলো। 20 বছর পার হওয়ার পরে গাছ আপনার বড় হলো, মোটা তাজা হলো। হযরতে নূহ পয়গম্বর ওই শাল গাছকে কাটলেন গো। কাটার পরে আপনার তক্তা করলেন, তক্তা ফেরে নেওয়া হলো। নেওয়ার পরে বলতে আছেন, রব্বুল আলামিন আমি এবার নৌকা কিভাবে তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো গো, নৌকাটা হবে 3 তলা। কয় তলা? 3 তলা। নৌকা হবে 3 তলা। সামনে হবে 80 গজ লম্বাতে, 80 গজ, চওড়াই হবে 50 গজ। আচ্ছা, আপনার উচ্চতা হবে 30 গজ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া হযরতে নূহ নবী আপনারা কি করলেন? নৌকা তৈরি করে নিলেন। নৌকা তৈরি করা হলো। নৌকা তৈরি করার পরে জালিমেরা ব্যঙ্গ করতে লাগলো যে, নূহ তুমি এই সুখাতে, এই জল নাই, পানি নাই, প্লাবন নাই, তুমি কিভাবে নৌকা চালাবে? হযরতে নূহ নবী বলতে আছে, সামনে আসছে, দেরি নাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া জালিমেরা কি করলো? ওই নূহ নবীর কাছটিতে আপনার তারা কি করলো? পায়খানা করতে আরম্ভ করলো গো। পায়খানা করে যেন আপনার ভর্তি করে দিল। আপনার কয়েক মাস যেন পায়খানা করে আপনার ওই কাছ থেকে আপনার ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জালিমেদের গায়ে কুষ্ঠব্যাধির রোগ দিয়ে দিয়েছে গো। একজন ওই জালিম আপনার সন্ধ্যা বেলাতে ওই নৌকার মধ্যে পায়খানা করতে গিয়েছে গো। পায়খানা করতে গিয়ে পায়খানাতে পা পড়ে পিছলে পায়খানার মধ্যে পড়ে গিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তার শরীরে ঘা ছিল। পায়খানাতে পড়ার সঙ্গে সঙ্গে তার যেন গোসল করে দিল
দেখতে আসে শরীরে আর ঘানায় ঘাবল হয়ে গেছে। বাড়ি গিয়েছে তার দাদা যেন বলতে আছে, ভাই রে তুমি কোন মলম ব্যবহার করলে রে ভাই? বলে আমি আশ্চর্য মলম ব্যবহার করেছি। বলে দেখো ওই নৌকার মধ্যে মলম আছে বেরাদার, সবাই যেন এসে আপনার ওই পায়খানাকে নেয় আর গোটা শরীরে মাখে গো, পায়খানা আপনার মেখে নেয়। তাদের শরীরে খা দিয়েছিল আল্লাহ, তারা যেন নিজেই পায়খানা করে নিজের পায়খানাকে সাফ করছে। কিভাবে দেখুন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া জালিমেরা আপনার সমস্ত পায়খানা যেন মেখে নিল গো। কেউ যখন আর পেল না তখন কয়েকজন বাকি থাকলো, ওই পায়খানাকে আপনার ধুয়ে মুছে, নৌকাকে আপনার ধুয়ে মুছে তারাও যেন গায়ে মলে নিল বেরাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন যে আমি ওই জালিমেদের দ্বারাই সমস্ত পায়খানা পরিষ্কার করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আছেন, মাবুদ মাওলা গো তবে বন্যা কখন আসবে? বলে সময় আছে, চলে আসবে। নূহ নবী বলতে আছেন, রব্বুল আলামিন এই নৌকার মধ্যে আমি কাকে কাকে নিব? আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, নূহ পয়গম্বর শোনো, নিচে তলায় বিষাক্ত জিনিসগুলা নেবে, সব বেছো এইগুলাকে তুমি সব ভাল্লুক তাদেরকে নিয়ে নেবে। দ্বিতীয় তালাতে গরু ছাগল, তৃতীয় তালাতে আল্লাহর বান্দা তাদেরকে নিয়ে নেবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও নূহ পয়গম্বর তবে শোনো, সবাইকে এই নৌকার মধ্যে নেবে না, একটা পুরুষ নেবে, একটা নারী নেবে। হযরত নূহ পয়গম্বর বলতে আছেন, রব্বুল আলামিন মানুষ দেখলে তো চিনা যায় এটা ছেলে এটা মেয়ে, তবে সাপকে আমি কিভাবে দেখলে চিনতে পারবো যে এটা পুরুষ না মহিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ও নূহ পয়গম্বর তুমি নৌকার সামনে দাঁড়িয়ে যাবে, হাত দুটাকে ডান হাত দুটাকে সাট করে দিয়ে দাঁড়িয়ে যাবে। যেই দিক দিয়ে ডান দিক দিয়ে যেই পশুটা আসবে ওটাই হলো পুরুষ, আর বাম দিক দিয়ে যেটা উঠবে নৌকার মধ্যে সেটা হলো নারী। ঝরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এইবার যেন আপনার নূহ নবী ওই কাস্তির সামনে দাঁড়িয়ে গিয়েছেন, কাস্তির সামনে দাঁড়িয়ে গেছে, একটা পানি আপনার চলে আসে, পিপলিকা পিঁপড়ে যেন চলে আসে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সর্বপ্রথম ওই কাস্তির মধ্যে আপনার পিঁপড়ে উঠলো। ও বাপজি ভাইরা, ও মা বোনেরা, পিঁপড়েকে মারবেন না, কারণ পিঁপড়েও আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পিঁপড়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরা নামাল। ঠিক না বল বাবজি ভাইরা, আপনারা তো কোরআন পড়তে জানেন। সূরা নামাল এই পিঁপড়ের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, পিঁপড়েকে মারবে না, পিঁপড়েও আল্লাহর জিকির করে। আবার ব্যাঙ চলে আসছে গো, ওই ব্যাঙও কিন্তু আল্লাহর জিকির করে, ব্যাঙকে কেউ মারবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে যখন ফেলে দিয়েছিল গো, ওই ব্যাঙ তখন মুখের পানি দিয়ে নিভাতে চেষ্টা করেছিল। তিনি বোঝাতে চাইছেন যে নবীকে ব্যাঙও আপনার ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ব্যাঙ আপনার নৌকার মধ্যে উঠলো, আর একটা ব্যাঙ দেখবেন কোলা ব্যাঙ যাকে বলে, ওই কোলা ব্যাঙের শরীর থেকে দুর্গন্ধ আসে, পায়খানা পেশাব দুর্গন্ধ হয়, ওই কারণে ওই জায়গাতে আপনার সাপ আসতে পারে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবার যেন ওই নৌকার মধ্যে একটা সিংহ চলে আসে। হযরত নূহ নবী বলতে আছেন, রব্বুল আলামিন সিংহ যদি আসে তাহলে তো সবাইকে খেয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, নূহ পয়গম্বর কোনো চিন্তা করতে হবে না, তুমি সিংহের মাথায় হাত দিয়ে দাও। হযরত নূহ পয়গম্বর সিংহের মাথায় হাত দিয়েছেন গো। তা হযরত নূহ নবী বলতে আছেন, সিংহের মাথা যেন গরম হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন নূহ, আমি সিংহের গায়ে জ্বর দিয়ে দিয়েছি, ওই জ্বর থাকবে, সে কাবু হয়ে থাকবে, কাউকে দংশন করতে পারবে না। বেরাদার, সর্বপ্রথম নূহ নবীর জামানাতে জ্বর এসেছিল কাকে? সিংহকে। তখন থেকে জ্বর চালু হয়ে গেল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সিংহ উঠলো, এবার যেন আপনার একটা লতার মতন আপনার এইভাবে বেঁকাতে বেঁকাতে চলে আসছে। সেটা কি? সাপ, বিষাক্ত সাপ। হযরতে নূহ নবী বলতে আছেন রব্বুল আলামিন, এই বিষাক্ত সাপ আসছে, মানুষকে তো কামড়িয়ে নেবে, গরু ছাগলকে কামড়িয়ে নেবে। বলে উঠতে দাও তাকে, নামিয়ে দিও না, কারণ এই বিষাক্ত সাপের বিষ দ্বারাই ক্যান্সারের ওষুধ তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এবার যেন শেষে একটা গাধা আসছে। গাধা পা দুটাকে সামনে উঠে দিয়েছেন, নিচে দুটো পা। নূহ নবী বলেন, আর কেন পা দুটা তুমি উঠাও না? বলে আপনি নিচে দেখে দেখুন। হযরত নূহ নবী দেখতে আসেন তো শয়তান ওই গাধার পা দুটোকে ধরে আছে। বলে এই শয়তান, তুই এই জায়গাতে কি করছিস? বলে আমিও উঠবো নৌকাতে। নূহ পয়গম্বর আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ মাওলা গো, শয়তান কেন এই জায়গাতে হাজির? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, আমি তার সঙ্গে ওয়াদা করেছি যে কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে, প্লাবন আসবে, তাকেও তুমি চড়িয়ে নাও। বেরাদার, এবার যেন আল্লাহর কাছে দোয়া করতে আছেন রব্বুল আলামিন, প্লাবন কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, নূহ পয়গম্বর, তোমার বিবি যখন উনুনে যখন রান্না করবে, ভাত রান্না করবে, ভাত যখন টকবক করে উতলিয়ে যখন পড়বে, তখন জানবে প্লাবন চলে এসেছে। নূহ নবীর বিবি যেই আপনার উনুনে রান্না করছেন, ওই উনুনটা কার ছিল? মা হাওয়ার। কার? মা হাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নূহ নবীর বিবি আপনার রান্না করছেন, দেখতে আছেন যেন প্লাবন চলে এসেছে। হযরত নূহ নবী আল্লাহর দরবারে আরজ করতে আছেন, রব্বুল আলামিন, এই নৌকার ড্রাইভার কি হবে? আল্লাহ বলতে আছেন, নূহ তুমি দোয়া করে উঠে যাও, নৌকা যেন চলতে আরম্ভ করবে। বেরাদার, নৌকা আপনার চলতে আরম্ভ করলো। বেরাদার, এইভাবে কতদিন আপনার নৌকা ভেসেছিল গো? 6 মাস ধরে। কয় মাস? 6 মাস ধরে আপনার নৌকা যেন আপনার ভেসেছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নৌকা ভাসতে ভাসতে কাবা শরীফের কাছে চলে গেলেন। কাবা শরীফকে যেন 7 বার তওয়াফ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই নৌকা আপনার যদি পাহাড়ে গিয়ে থেমেছিল, কাককে বলল, কাক যাও যাও, পানি কত দূরে আছে দেখে আসো। কাক যেন আপনার চলে গেল। ব্রাদার 2 ঘন্টা পার হয়ে গেল, তবু কাক যেন আর আসলো না। আপনার নূহ নবী কি করলেন? পায়রাকে বললেন, কবুতরকে বললেন, যাও তো দেখে আসো পানি কত দূরে আছে। কবুতর যাওয়ার পরে বলতে আছেন, দেখলেন, দেখার পরে তিনি চলে আসলেন। আসার পরে বলতে আছেন, হুজুর পানি নাই, পানি যেন একেবারে শুকিয়ে গেছে। ইতিমধ্যে যেন আপনার ওই কাক চলে আসলো। এই কাক, কোথায় ছিলি তুই? বলেন, হুজুর এই বন্যাতে গরু ছাগল অনেক মরেছে, লোভ আর সামলাতে পারলাম না। ব্রাদার, এই কাক কালো কেন জানেন? কাক কালো কেন? হযরতে সুলাইমান নবী ওই কাকের উপরে আলকাতরা ঢেলে দিয়েছিল। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, সুলাইমান নবীর দরবারে হুদহুদ পাখি থাকে। হুদহুদ পাখি থাকে। হুদহুদ পাখি আপনার অনেক উঁচুতে উঠতে পারত। হযরতে সুলাইমান নবী জিজ্ঞাসা করছে, এ হুদহুদ, তোমার পাখাগুলো ঝলসে কেন আছে? বলেন, হুজুর আমি আসমানের অনেক উঁচুতে উঠতে পারি, ওই জন্য সূর্যের তাপ লেগে আমার পাখাগুলো ঝলসে গিয়েছে। ব্রাদার, ওইদিকে আপনার হুদহুদ পাখি আকাশে। এবার হুদহুদকে বলতে আছে, যাও তো তুমি পানি দেখে আসো কত দূরে আছে। ব্রাদার, এইদিকে কাক কিন্তু সুলাইমান নবীকে এবার
কি করলো, উল্টো যুক্তি দিল। তার হিংসা, কাকের হিংসা, যে হুদহুদকে সুলাইমান নবীর দরবারে রাখতে দেব না। ব্রাদার মিল্লাত ইসলামে কাক এসে বলছে, হুজুর আপনাকে তো হুদহুদ খুবই ভালোই টুপি পরাচ্ছে আপনাকে। বলে কেন? বলে হুজুর, হুজুর বলছে যে আসমানে অনেক উঁচুতে উঠতে পারছে, পাতাগুলো ডানাগুলো ঝলসে গিয়েছে, তো যখন শিকারী ফাঁদ পাতে তখন কেন মওতের হাত থেকে বাঁচতে পারে না, তাকে জিজ্ঞাসা করুন তো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হুদহুদ পাখি আসলো, তখন জিজ্ঞাসা করছে, যখন শিকারীরা ফাঁদ পাতে তখন মওতের হাত থেকে বাঁচতে পারো না কেন? তখন ওই হুদহুদ পাখি বলতে আছে, আইনা মাতা কোন ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আপনি যদি আসমান কিংবা জমিনে থাকেন, যেখানেই কোনো থাকেন না কেন, লোহার পিঞ্জরাতে আপনি যদি ঢুকে থাকেন, তবু মওতের স্বাদ চাখতে হবে, মওত গ্রাস করবে। তখন এই কথা শোনার পরে বলে, ঠিকই বলেছো তুমি। তখন সুলাইমান নবী বলছে, তুই মিথ্যা কথা বলছিস। কাক বলে, নিয়ে আয় আলকাতরা, নিয়ে আয়। আলকাতরা নিয়ে আসলো আর কাকের পিঠে ঢেলে দিল। তখন থেকে কাক হচ্ছে কালো। অন্য পাখি দেখবেন রং বেরঙের হয়, কিন্তু কাক একেবারে কালো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরতে নূহ নবী এক বুড়ির সঙ্গে কথা করেছিলেন যে যখন বন্যা আসবে মা, তোমাকে আমি এই নৌকাতে চড়িয়ে নেব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বন্যা চলে আসলো, বন্যা শেষ হয়ে গেল। তারপরে ইয়াদ আসছে যে আমি ওই বুড়ি মার সঙ্গে ওয়াদা করেছিলাম, কিন্তু ওই বুড়ি মাকে তো আমি নৌকার মধ্যে উঠিয়ে নিইনি, হয়তো বুড়ি মা বন্যাতে ডুবে গিয়েছে। বেরাদার হযরত নূহ নবী কি করলেন, কয়েকজনকে নিয়ে বলে, চলো তার বাড়িটা একটু দেখে আসি, বন্যাতে ডুবেছে না কি আছে দেখি। হযরত নূহ নবী কি করলেন, ওই বুড়ির বাড়ি ঝোপড়ি যেন দেখতে পাচ্ছেন বাবা, যেন বুড়ির ঝোপড়ি ডোবেনি গো। হযরত নূহ পয়গম্বর কি করলেন, ওই বুড়ির ঝোপড়ির কাছে আসলেন, আসার পরে দেখতে আছেন ওই বুড়ি মা যেন নামাজে মশগুল হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করছেন? নামাজ পড়তে আছেন। নামাজ শেষ হলো, ওই বুড়ি যেন বলতে আছে, হুজুর বন্যা কি চলে এসেছে, আপনি কি আমাকে নিতে এসেছেন? হযরত নূহ পয়গম্বর বলতে আছেন, বন্যা তো এসেছিল, প্লাবনে এসেছিল, সবকিছু শেষ করে দিয়েছে। এই বুড়িমা বলতে আছেন, আমি তো নামাজে মশগুল ছিলাম। দেখুন বেরাদার, কেমন মা জননী নামাজ পড়ছিলেন গো, যে ওই নামাজের কারণে তাকে বন্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে নিয়েছে। এই প্লাবন থেকে বাঁচিয়ে নিয়েছেন নামাজ পড়ার কারণে। এত নামাজে মশগুল ছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমরাও যদি আল্লাহর ভয়ে যদি নামাজ আদায় করি, তাহলে ব্রাদার বালা মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা বলবো, নামাজটা পড়ার চেষ্টা করেন। নামাজ ছাড়া কোনো গতি নাই।